বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমনাথদার কোচিং সেন্টার থেকে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, যারা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে পড়াশোনা করো, যারা এবছর 2020 সালে জুন ও ডিসেম্বরে মাধ্যমিক পরীক্ষা দেবে, তো তাদের কাছে ইংরাজি প্রোজের মার্টিন লুথার দ্য কিং একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তো আজকে আমি এই অধ্যায়টি পড়ব এবং এর বাংলা অর্থ এবং বঙ্গানুবাদ আমি তোমাদের সাথে আলোচনা করব। তো যেসব বন্ধুরা এখনও যারা জুনে পরীক্ষা দেবে তাদের কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়েছে। তোমাদের জুলাইয়ের 17 তারিখ লাস্ট ডেট দিয়েছে। আর যাদের এখনও প্রজেক্ট হয়নি তারা কিন্তু স্কুলের সাথে কন্ট্যাক্ট করো। তাদের কিন্তু প্রজেক্টও বিভিন্ন স্কুল থেকে, যারা যে সমস্ত স্কুল দেয়নি তারা ফের দিচ্ছে। তো আজকে তোমরা এই অধ্যায়টা পড়ছি, তো তোমরা দেখতে থাকো। বলছে, এভরি এজ ইজ গিভেন আ ফিউ ট্রুলি গ্রেট হিরোস। মানে বলছে প্রত্যেক যুগে কিছু কিছু সত্যিকারের মহামানব জন্মায়। ঠিক আছে, তারপর দেখো, সাচ মেন রাইজ অ্যাবাভ দ্য এজ ইন হুইচ দে লাইভ অ্যান্ড ডাই। এইরকম পুরুষরা তাদের জন্ম মৃত্যুর যুগের ঊর্ধ্বে উঠে থাকে। দেয়ার থটস অ্যান্ড অ্যাক্টস মিনিং টু দ্য ফিউচার টু মেন অ্যান্ড ওমেন ইয়েট আনবর্ন। তাহলে তাদের চিন্তাভাবনা ও কার্যাবলী অনাগত নারী পুরুষকে নতুন পথের সন্ধান দেয়। সাচ আ ম্যান ওয়াজ মার্টিন লুথার কিং। এরকমই পুরুষ মার্টিন লুথার কিং। তা বন্ধুরা, তোমরা প্যারা 1 অবশ্যই বুঝতে পেরেছো, তো তোমরা প্যারা 2 দেখো। মার্টিন ওয়াজ born in Atlanta, Georgia on January 15, 1929. মার্টিন 1929 সালের 15ই জানুয়ারি জর্জিয়ার আটলান্টাতে জন্মগ্রহণ করেন। হিজ চাইল্ডহুড শুড হ্যাভ বিন হ্যাপি বাট ইট ওয়াজ নট, ফর মার্টিন ওয়াজ বর্ন আ নেগ্রো। তাহলে এটার বাংলা মানে হচ্ছে, তার বাল্যজীবন সুখের হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, কারণ মার্টিন নিগ্রো বংশে জন্মগ্রহণ করেছিলেন। ইন আমেরিকান ইন 1929, দিস মিন্ট দ্যাট মার্টিন উড সাফার দ্য এফেক্টস প্রেজুডিস অল হিজ লাইফ। তাহলে এখানে দেখো, প্রেজুডিস এটার বাংলা মানেই হচ্ছে যে পক্ষপাতিত্ব। তাহলে প্রেজুডিস মানে হচ্ছে পক্ষপাতিত্ব। এটার বাংলা মানেটা কী হলো, যে ইনি আমেরিকান 1929 ইন 1929, অর্থাৎ তোমার যে 1929 সালে আমেরিকাতে, এটার অর্থ ছিল যে মার্টিন তার সারাটা জীবন পক্ষপাতিত্বের ফল ভোগ করবেন। তাহলে 1 নম্বর প্যারা, 2 নম্বর, 3 নম্বর প্যারাটা ভালো করে দেখো কি বলছে। বলছে, in that hot southern city, সেই গরম দক্ষিণ নগরে, মার্টিন বড় হয়েছিল। as he grew he learned all about the world prejudice। বড় হওয়ার সাথে সাথে সে পক্ষপাতিত্ব শব্দটির সঙ্গে বিশেষভাবে পরিচিত হন। বিকজ অফ প্রিজুডিস এগেনেস্ট নিগ্রোস, নিগ্রোদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের কারণে, হি ওয়াজ ফোর্সড টু সিট ইন দ্য ব্যাক অফ আ বাস অ্যান্ড ফোর্সড টু রাইড অন স্পেশাল কম্পার্টমেন্টস অন আ ট্রেন। সে বাসের সিটের পেছনে বসতে বাধ্য হয়েছিল এবং ট্রেনের একটি বিশেষ কামরাতে উঠতে বাধ্য হয়েছিল। হি কুড নট go into certain public places to have
ডিনার অর ওয়াচ আ মুভি। সে বিশেষ বিশেষ জনসাধারণের জায়গায় গিয়ে খাবার খেতে পারতো না বা সিনেমা দেখতেও কিন্তু পারতো না। হি স দ্যাট মোস্ট নিগ্রোস ওয়ার ফোর্স টু লিভ উইথিন লিমিটেড এরিয়াস দ্যাট ওয়ার ফিল্ড উইথ ব্রকেন ডাউন হাউসেস। সে দেখল অধিকাংশ নিগ্রোরা নির্দিষ্ট সীমাবদ্ধ জায়গায়, যেগুলি ভাঙা বাড়িতে পরিপূর্ণ, সেখানে বসবাস করতে কিন্তু বাধ্য হয়েছিল। মার্টিন স দ্য নিগ্রোস কুড নট গো টু স্কুল, কুড নট গো টু গুড স্কুলস অর গেট গুড জবস। মার্টিন দেখেছিল যে নিগ্রোরা ভালো স্কুলে যেতে পারতো না বা ভালো কাজ পেত না। এভরিহোয়ার হি ওয়েন্ট হি স দ্যাট প্রিডিজিয়াস কস্ট নিগ্রোস গ্রেট সাফারিং। সে সেখানে গিয়েছিল, সেখানেই দেখেছিল যে পক্ষপাতিত্ব নিগ্রোদের অনেক ভোগাচ্ছে। এবার তোমরা 4 নম্বর দেখো। তো দেখো বলছে, হোয়াইল মার্টিন ওয়াজ অ্যাট কলেজ হি ওয়াজ ডিপলি মুভড বাই দ্য আইডিয়াস অফ 2 মেন, হেনরি ডেভিড থোরি। তাহলে কী হলো? হেনরি ডেভিড থোরি অ্যান্ড মহাত্মা গান্ধী। তাহলে কী হলো? মার্টিন যখন কলেজে পড়তো, সে ডেভিড থোরি ও মহাত্মা গান্ধী নামে দুজন ব্যক্তির মতবাদে গভীরভাবে মুগ্ধ হয়েছিল। থোরি ফেল্ট দ্যাট আ ম্যান শুড অলওয়েজ ডু হোয়াট হি থিঙ্কস ইজ রাইট। থোরি ভেবেছিল মানুষের উচিত সেই সব কাজ করা যেটা সে ঠিক বলে ভাববে। হি উড নট ডু এনিথিং হি ফেল্ট ওয়াজ রং। কিন্তু থোরিও যখন বেঠিকভাবে কোনো কিছুকে বিশ্বাস করতেন না। বাট হোয়েন থোরি উড নট ওবে লস দ্যাট হি বিলিভ টু আনজাস্ট হি ওয়াজ সেন্ট টু প্রিজন। তখন তাকে কী করা হয়েছিল? তখন তাকে জেলে পাঠানো হয়েছিল। 5 নম্বর দেখো, বলছে যে গান্ধীজি ওয়াজ আ পলিটিক্যাল লিডার ইন ব্রিটিশ রুল ইন্ডিয়া হু ওয়ান্টেড টু চেঞ্জ লস দ্যাট ওয়ার আনফেয়ার টু ইন্ডিয়ানস। গান্ধীজি ছিলেন ব্রিটিশ ভারতের রাজনৈতিক নেতা। তিনি ভারতীয়দের ওপর অন্যায় আইন পরিবর্তন করতে চেয়েছিলেন। গান্ধী ওয়াজ আ পিসফুল ম্যান হু ডিড নট বিলিভ ইন ভায়োলেন্স। গান্ধীজি শান্তিপূর্ণ মানুষ ছিলেন এবং বিপ্লবে বিশ্বাস করতেন না। হি আস্কড হিজ ফলোয়ার্স টু ব্রেক লস দ্যাট ট্রিটেড দেম আনফেয়ারলি। তাহলে কি বলছে? তিনি শিষ্যদের বলেছিলেন অন্যায় আইন ভেঙে ফেলতে, কিন্তু অনুরোধ করেছিলেন সর্বদাই অহিংস থাকতে। বাট হি রিকোয়ার্ড দেম টু রিমেইন নন ভায়োলেন্ট অ্যাট অল টাইমস। গান্ধীজি ও তার শিষ্যরা শাস্তি পেয়েছিল ও জেলখানায় তাদের আটকেও রাখা হয়েছিল। গান্ধী অ্যান্ড হিজ ফলোয়ার্স ওয়ার পানিশড অ্যান্ড imprisoned for their beliefs, but they never raised a hand against any man. তাদের বিষয়ের জন্য কিন্তু তারা কখনো কারোর বিরুদ্ধে হাতও ওঠায়নি। 6 নম্বর প্যারাগ্রাফ কি বলছে? বলছে দ্য আইডিয়াস অফ দিস মেন স্টার্টেড মার্টিন থিঙ্কিং। বলছে এই সমস্ত মানুষের ধারণা মার্টিনকে ভাবিয়ে তুলতে শুরু করলো। হি নিউ there were laws in the United that brought great shame to Negroes everywhere. বলছে তিনি বললেন আমেরিকাতে এমন আইন ছিল যা সর্বত্র নিগ্রোদের কাছে লজ্জা এনেছিল। Perhaps he could follow in the steps of Thori and Gandhi and cause these unjust laws to be changed. সম্ভবত তিনি থরি ও গান্ধীজিকে অনুসরণ করতে পেরেছিলেন এবং এই অন্যায় আইনগুলিকে পরিবর্তনও তিনি করতে পেরেছিলেন।
তো তোমরা 7 নম্বর প্যারা দেখো, বলছে মার্টিন বিগান টু পুট ইজ আইডিয়াস টু ওয়ার্ক ইন 1955। যে মার্টিন 1955 সালে তার ধারণাকে কাজে লাগাতে শুরু করলেন। হি আস্কড অল নিগ্রোস ইন মন্টগোমারি আর আছে আলাবামা টু জয়েন হিম। বলছে কি তিনি সমস্ত নিগ্রোদের ডাকলেন আলবেনিয়ার মন্টগোমেরিতে। দ্য ডিসাইডেড নট টু রাইড দ্য বাসেস আনটিল দে কুড রাইড দ্য ডিগনিটি। তা এটার বাংলা মানে কি হচ্ছে তোমাদের, যে তার সিদ্ধান্ত মানে তারা সিদ্ধান্ত নিল যে তারা বাসে চাপবে না যতদিন পর্যন্ত না তারা মর্যাদার সঙ্গে চাপতে পারে। নিগ্রোস রিফিউজ টু রাইট ফর 381 আনটিল দ্য সুপ্রিম কোর্ট সেড নিগ্রোস মাস্ট বি অ্যালটেড টু সিট অন বাসেস অ্যাজ ইকুয়াল সিটিজেন্স। তাহলে কী হলো, তারা আর বাসের একটি বিশেষ অংশে বসলো না। নিগ্রোরা 381 দিন বাসে চাপেনি যতদিন পর্যন্ত না সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে নিগ্রোরা একই নাগরিক হিসাবে অধিকার নিয়ে বাসে বসবে। ইট ওয়াজ আ গ্রেট ভিক্টরি, এটা ছিল বড় জয়। তো বন্ধুরা আজকে তোমাদের সাথে এই 7 অবধি প্যারা আমি পড়লাম, পরের পার্টে কিন্তু বাকিটা আমি পড়িয়ে দেবো। তো তোমরা এটা ভালো করে পড়ো এবং তোমরা প্রত্যেকে ভালো থেকো। তা আজকে এই ভিডিওটি এই অবধি থাকলো। তো বন্ধুরা যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তো তোমরা অবশ্যই একটি লাইক দিও, আর না ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা ডিসলাইক দিও। আর তোমরা যারা নতুন তার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো এবং অবশ্যই কিন্তু তোমরা অল নোটিফিকেশনটা অন করে রেখো, কারণ তোমাদের এই রবীন্দ্র মিত্র বিদ্যালয়ে যে ভিডিওগুলো আমি আপলোড করব সেটা কিন্তু তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।